আজকে আমি অনেক শপিং করবো, জানো না? তোমাকেও আমি সুন্দর দেখে কিছু একটা কিনে দেবো, কেমন? আন্টি বলছি, অনুশ্রীকে না আমি নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি, হ্যাঁ? আর তুমি একদম টেনশন নিও না, আমাদের তিনজনের কোনো ক্ষতি হবে না। তিনজন? আর কে যাচ্ছে? ও মা, আমি অনুশ্রী আর অনুশ্রীর গর্ভের সন্তানের কথা বলছি আমি। সাবধানে যেও অনুশ্রী। হ্যাঁ মনি, চল আসি, কেমন? না না দিবলিনার ব্যাপার স্যাপার ঠিক লাগছে না তো, ওকে নজরে রাখা উচিত, নজরে রাখতে হবে ওকে। হ্যাঁ হ্যালো কুসুম, আপনি আসুন, ভেতরে আসুন। তুমি রোজ আমার ঘরে আমার জন্য ফুল নিয়ে আসো, তাই আমি ভাবলাম আজ তোমার জন্য আমি ফুল নিয়ে যাই। থ্যাংক ইউ ছোট স্যার, ফুলটা সত্যিই খুব সুন্দর। কিন্তু এই ফুলটা যে হাতে নিল সেই ফুলটার থেকেও বেশি সুন্দর। আপনি কেন এলেন বললেন না যে? তোমার শরীর এখন কেমন আছে? তুমি ঠিক আছো তো? অনেকটাই ভালো আছি এখন, তাই জন্য তো আমি ভাবছিলাম যে আজকে থেকেই কাজে যাব, তারপর আপনার ঘরে কাল থেকে আমি আগের মতো ফুল রেখে আসবো। কিন্তু দেবী মা তো তোমাকে কাজ করতে বারণ করেছেন, তাই যতক্ষণ দেবী মা না বলবে ততক্ষণ তুমি কোনো কাজ করবে না। হ্যাঁ, কিন্তু আমি তো কোনো কিন্তু না কুসুম, তুমি এই মুহূর্তে শুধু রেস্ট নেবে, আর এটা আমার আদেশ। ও মা, আপনি আবার আদেশ কবে থেকে দিতে শুরু করলেন? যেদিন থেকে আমি জানতে পেরেছি তুমি আমার, সেদিন থেকে। আর এইখানে আদেশ, আবদার, মান, অভিমান সমস্ত কিছুই চলতে পারে, তাই তো? আপনার পছন্দের কফি খাবেন? দাঁড়ান, আমি বানিয়ে নিয়ে আসছি। আমার এই মুহূর্তে কফি খেতে ইচ্ছে করছে না। ছোট সাহেব, বাবা তুমি? শঙ্কর কাকা, তুমি এগুলো কেন করছো আমাকে একটু বলবে? তুমি কেন কুসুমকে শাস্তি দিচ্ছ? সদ্য মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারপরেও তুমি কেন এরকমটা করছো? আমি আর কুসুম একে অপরকে ভালোবাসি বলে? কাকা, আমি কুসুমকে কথা দিয়েছি ওকে আমি বিয়ে করব, ও এই বাড়ির বড় বউ হবে। তুমি তুমি প্লিজ ওর উপর রেগে থেকো না, ওকে এইভাবে দূরে সরিয়ে দিও না কাকা। মালিক, কুসুম গাঙ্গুলি বাড়ির বউ হবে, এর থেকে সৌভাগ্যের কথা তো আর কিছু হতে পারে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আপনার হবু বউকে কাজের লোকের ঘরে ফেলে রেখেছেন কেন? নিয়ে যান না ওকে, বাড়ির বউ করে নিজের ঘরে তুলুন। আপনার যদি নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস থাকে, তাহলে কেন আপনি সবটা কর্তামাকে জানাচ্ছেন না? কেন সবটা আড়াল করছেন কর্তামার কাছে? হ্যাঁ, কি হলো? উত্তর দিন। আমি জানি আপনার কাছে উত্তর নেই, আপনি উত্তর দিতে পারবেন না। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কর্তামাকে সত্যিটা জানানোর সৎ সাহস আপনার নেই, আর কোনোদিন হবেও না। ভগবান সর্বদা তোমাদের মঙ্গল করুন। অনেক বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছো তুমি সুস্থ হয়ে কুসুম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম বিপদ যেন উনি তোমার জীবনে আর কোনোদিন না আনেন। আপনি আছেন, ঠাকুর আছেন, তাহলে আমার আর ভয় কিসে? আমি শঙ্কর সরকার, এই গাঙ্গুলি বাড়ির সবচেয়ে পুরনো কর্মচারী। আর আপনি যাকে ভালোবাসছেন সে আমার মেয়ে কুসুম। এই বাড়ির
কাজের মেয়ে। আপনাদের এই সম্পর্কটাকে কখনোই কর্তামা মেনে নেবেন না। হ্যাঁ, একটা বাড়ির কাজের লোককে কর্তামা পুত্রবধূ করে বরণ করে ঘরে তুলবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে কুসুমের সঙ্গে নাটকটা কেন করে চলেছেন আপনি? আমি কোনো নাটক করছি না কাকা। নাটক করছেন আপনি। আমার কুসুমকে আপনি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন, আর কুসুম সেই মিথ্যে স্বপ্নকে সব সত্যি ভেবে ও ও পাপ করছে। পাপ, ভালোবাসা পাপ না। আমি মালিক, আমি এত কিছু বুঝি না। আমি আমি শুধু এইটুকু বুঝি যে 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 ভালোবাসার জন্য বাপ মায়ের সম্মান বিকিয়ে যায়, সেই ভালোবাসা পাপ। 100 বার পাপ, 1000 বার পাপ। পাপ পাপ। কিছু কিছু মনে করবেন না মালিক, আমি বেশি কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই, কাজে যাই আমি। মালিক, আপনার হবু বউ গাঙ্গুলি বাড়ির বড় বউকে আপনি কেন কাজের লোকের ঘরে ফেলে রাখছেন? এটা এটা ভালো দেখায় না। আমি কিন্তু ওকে বেশি দিন এখানে রাখতে পারবো না। কাকা